বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। রাহুল আর সুমিতা প্রেম করছে অনেক বছর ধরে, কিন্তু যখনই ওরা ওদের ভালোবাসার কথা নিজের বাড়িতে বলবে, তখনই এমন কোনো বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে যে ওদের আর বলা হয় না। যখনই ওরা মনে করে ওদের ভালোবাসার কথা বাড়িতে জানাবে, তখনই হয় দেখা যায় কেউ মারা গেছে, অথবা এমন কোনো অঘটন ঘটেছে যে সেই পরিস্থিতিতে নিজেদের ভালোবাসার কথা আর বাড়ির লোকের কাছে জানানো সম্ভব হয় না। এইভাবে কেটে গেছে বহুদিন, বহু বছর। রাহুল আজ ভাবতেও পারেনি যে ওর জন্যে এরকম একটা কঠিন দিন অপেক্ষা করে আছে। আজ সকালবেলা চা খেতে বসে ওর মা একটি মেয়ের ফটো রাহুলের হাতে দিয়ে বলল, তুই লেখাপড়া শিখে চাকরি করছিস, বিয়ের যোগ্য হয়েছিস, আর মা হিসাবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তোকে বিয়ে দিয়ে সংসারই করা। তাছাড়া আমারও বয়স হয়েছে, নানা রকম রোগে ধরেছে। আমি আজ আছি, কাল নেই। আমি থাকতে থাকতে তোকে সংসারই করে দিয়ে যেতে পারলে আমিও নিশ্চিন্ত হতে পারি। আমি জানি আমার মতই তোর মত, তুই আমার মতের ওপর গিয়ে কোনো কথা বলবি না। তাই আমি একটি মেয়েকে তোর জন্য পছন্দ করেছি, আর মেয়ের বাড়ির লোকও বেশি দেরি করতে চাইছে না। তাই মেয়ের ফটোটা আমি তোকে দেখালাম, আশা করি তোর পছন্দ হয়েছে। তাই দেরি না করে আমি তোর বিয়েটা এবার সেরে ফেলতে চাই। এই কথা বলে ওর মা বেশ ব্যস্ততার সঙ্গে চা খেয়ে চায়ের টেবিল ছেড়ে চলে গেল। সেদিনই সন্ধ্যাবেলা রাহুলের প্রেমিকা ওকে জানালো যে দিনের পর দিন মেলামেশা করতে করতে ওর প্রেমিকা গর্ভবতী হয়ে পড়েছে। এখন রাহুল পড়ল মহা সমস্যায়। একদিকে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আর একদিকে ওর প্রেমিকা এখন গর্ভবতী। ও কী করবে কিছুই বুঝে উঠতে পারল না, দিশেহারা বোধ করতে শুরু করলো। সেই সময় ওর মাথায় একটা আইডিয়া আসলো। ও ওর প্রেমিকাকে দেখা করতে ডাকলো। দুজন একটা নির্দিষ্ট জায়গায় দেখা করে দুজনের মনের কথা দুজনকে খুলে বলল। রাহুল বলল, আমি একেবারেই অক্ষম। আমার মার মুখের ওপর আমি কোনোদিনও কথা বলিনি। তাছাড়া আমার মা অসুস্থ এবং রোগগ্রস্ত। উনি যখন এক জায়গায় বিয়ে ঠিক করেছেন, বিয়েটা আমাকে করতেই হবে, আমার কোনো উপায় নেই। কিন্তু তাই বলে আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি এই বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দাও। আমি বরং এটাই বলবো যে তুমি ওকে পৃথিবীর আলো দেখাও। ভগবানের কৃপায় আমার তো টাকার অভাব নেই, আমি তোমায় প্রচুর টাকা দিয়ে দেব। তুমি বাইরে কোথাও গিয়ে থাকো, আর লোকের কাছে পরিচয় দেবে তুমি বিধবা, তোমার বর মারা গেছে, আর এই বাচ্চাকে মানুষ করে তুমি তোমার জীবনটা শেষ করে দিতে চাও। তুমি আর নতুন করে বিয়ে থাও করবে না, অন্য কারোর সাথে সংসারও করবে না। ওর প্রেমিকাও রাহুলের এই প্রস্তাবে রাজি হলো। রাহুল ওকে অনেক টাকা দিল এবং সেই টাকা নিয়ে ওর প্রেমিকা বাইরে চলে গেল। এদিকে রাহুল ওর মার পছন্দ করা মেয়েকে বিয়ে করে সংসার করতে শুরু করলো। কিন্তু ভগবান ওদের সংসারে কোনো সন্তান দেননি। তাই রাহুলের মনটা একটু খারাপই ছিল, এবং যেই মেয়েকে ও বিয়ে করেছিল সেই মেয়েরও মনটা খুব খারাপ ছিল, এবং রাহুলের মাও মনে মনে অস্বস্তিতে ভুগছিলেন। এভাবে কেটে গেল বেশ কিছু বছর, কিন্তু পরিস্থিতি যেন আস্তে আস্তে রাহুলের বিরুদ্ধে চলে যেতে শুরু করলো। ও যেভাবে চিন্তাভাবনা করেছিল সেই চিন্তাভাবনার বাইরে গিয়ে যেন অন্যভাবেই ওর সামনে দিনগুলো আসতে শুরু করলো। একদিন রাহুল যে পাড়ায় থাকতো সেই পাড়াতেই ওর প্রাক্তন প্রেমিকা তার বাচ্চাকে নিয়ে এসে থাকতে শুরু করলো। রাহুল ওকে দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলো, তুমি এখানে এলে কেন? তোমার সঙ্গে তো আমার কথা হয়েই গেছিল যে তুমি বাইরে থাকবে, আমি তোমায় মাসে মাসে টাকা পাঠাবো, সেই টাকা দিয়ে তুমি চালিয়ে নেবে, আর তুমি নিজেকে বিধবা বলে পরিচয় দেবে। কিন্তু ওর প্রেমিকা বলল,
দিনের পর দিন খরচ খরচা বাড়লেও তুমি যে পরিমাণে টাকা পাঠাও সেই টাকার পরিমাণ বাড়াওনি। আর ওই সামান্য পরিমাণ টাকায় বাচ্চার লেখাপড়া তো দূরে থাক, সংসার চালানোও সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে আমি এখানে এসেছি। তুমি টাকার অঙ্কটা বাড়াও, আমার পক্ষে কিন্তু আর চালানো সম্ভব হচ্ছে না। এই নিয়ে ওদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা চলল, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারার কারণে দুজনেই বিরক্ত হয়ে চলে গেল। রাহুলের বউ দেখল ওদের ঘরের পাশে নতুন প্রতিবেশী এসছে। একদিন তাকে বলল, আপনারা তো এখানে নতুন এসছেন, একদিন সন্ধ্যাবেলা চলে আসুন না, দুজনে বসে চা খাবো আর গল্প করব, বেশ ভালোই লাগবে। রাহুলের বউয়ের কথা মতো ওর প্রেমিকা ওর বাড়িতে আসলো, এসে চা খেয়ে ওর সাথে গল্প করলো। ওদের মধ্যে অনেক কথাবার্তাই হচ্ছিল। রাহুলের বউ ওকে বলল, এনারা আমাদের এখানে নতুন এসছেন, আজকে প্রথম দিন, শুধু চা খাইয়ে ছেড়ে দিলে ব্যাপারটা খারাপ দেখায়, তুমি গিয়ে বরং মিষ্টি নিয়ে আসো। রাহুল মিষ্টি নিয়ে আসলো, আর রাহুলের বউ যখন রান্নাঘরে গিয়ে মিষ্টিগুলো প্লেটে তুলছিল তখন রাহুল ওর প্রাক্তন প্রেমিকাকে বলল, তুমি একা আসতে সেটা ঠিক ছিল, সঙ্গে করে ওই বাচ্চাটাকে নিয়ে এসছো কেন? এখন ও যদি মুখ ফসকে কিছু বলে দেয়, আমার সংসারটা তো ভেসেই যাবে, সেটা একবার চিন্তা করলে না? রাহুলের বউ মিষ্টি নিয়ে আসার সময় আড়াল থেকে রাহুল আর ওর প্রেমিকার সব কথাই শুনছিল এবং বুঝতে পেরেছিল রাহুলের অবস্থা। কিন্তু রাহুলের প্রেমিকা রাহুলকে আশ্বস্ত করে বলল যে আমি বাচ্চাটাকে সব শিখিয়ে পড়িয়েই নিয়ে এসেছি, তোমার চিন্তার কোনো কারণ নেই, ও এখানে কাউকেই কিছু বলবে না। রাহুলের বউ এসে জিজ্ঞেস করলো, কী শিখিয়ে পড়িয়ে নেওয়ার কথা হচ্ছে তোমাদের? রাহুলের প্রেমিকা কোনো রকমের পরিস্থিতিটা সামলে নেওয়ার জন্য বলল যে একজনের বাড়িতে গেলে কিভাবে সামলে চলতে হয় সেই আদব কায়দা আমি আমার বাচ্চাকে শিখিয়ে নিয়ে এসেছি। তখন রাহুলের বউ বলল, থাক, তোমাদের আর ঢাকা চাপা দিয়ে কথা বলার দরকার নেই, আমি তোমাদের সব কথাই শুনেছি। আর আমি তোমাকে এটাই বলবো, যে ছেলেটা আমাদের 3টে জীবন নষ্ট করলো, তোমার বাচ্চার এবং আমার, সেই ছেলেটার ওপর ভরসা না করে ওকে বরং ঘেন্না করতে শুরু করো। আর তুমি নিজে রোজগার করো, তোমার রোজগারের টাকায় তোমার ছেলেকে বড় করো, মানুষ করো, তাতেই তোমার জীবনের সার্থকতা। আশা করি তুমি আমার সাথে একমত হবে। আর ওর বরকে বলল, তুমি এইভাবে আমাদের না ঠকালেও পারতে। রাহুল বারবার করে নিজের অবস্থার কথা বোঝানোর চেষ্টা করলো যে সেই সময় ও খুবই অসহায় ছিল, ও না পারছিল ওর মার মুখের ওপরে সত্যি কথাগুলো বলে বিয়েটা ভেঙে দিতে, আর না পারছিল নিজের প্রেমিকাকে নিজের জীবন থেকে সারা জীবনের মতো দূর করে দিতে। তাই ও এই দুটো দিকের মধ্যেই ব্যালেন্স করে চলছিল। একদিকে ও প্রেমিকাকেও মাসে মাসে টাকা পাঠাচ্ছিল বাচ্চাকে মানুষ করার জন্যে, আরেকদিকে সংসার করে মার কথাও রেখেছিল, কিন্তু ওকে যেন কেউই বুঝলো না। ওর প্রেমিকা এবং ওর বউ দুজনেই ওকে ছেড়ে চলে গেল। রাহুল শেষ পর্যন্ত হতাশ হয়ে পাগল হয়ে জীবনটা কাটিয়ে দিল। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি এবং গল্প কবিতার কিছু ভিডিও দেওয়া রয়েছে, যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলে ঢুকে দেখে নিও। আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।